নগরীর পতেঙ্গায় বিয়ের মাত্র 4 মাসের মাথায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম রিমা আক্তার। তিনি পতেঙ্গার 41 নম্বর ওয়ার্ডে বিজয়নগর চরবস্তি এলাকার আলিমুন্সি বাড়ির বাসিন্দা নয়নের স্ত্রী। খবর 24 ঘন্টাকে পরিবারের সদস্যরা জানান, গত 19 ফেব্রুয়ারি ভোর থেকে রিমা আক্তার নিখোঁজ রয়েছে। এই ঘটনায় স্বামী নয়ন পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে রিমা আক্তার পরকীয়ায় জড়িত থাকতে পারেন। আমি সকালে তার চাকরিতে চলে যাওয়ার পরে উনি সাথে জানি কথা বলতো। আমার ফ্যামিলি আমাকে বলছে, আমি তেমন গুরুত্ব দিই নাই। বলে যে বান্ধবীর সাথে কথা বলছে আমি সেটা মনে করতাম। উনি রাতের 1টা-2টা পর্যন্ত বান্ধবীর সাথে কথা বলতো, বান্ধবীর পিক দিয়ে গিয়া, কিন্তু ওইটাও বান্ধবী ছিল না। বান্ধবীর এক ইমো আইডি 2 জনে চালাইতো, ওই ছেলেটাও চালাইতো, ও চালাইতো, সেজন্য আমি ধরতে পারি নাই। মাঝে মাঝে ভিডিও কল দিয়ে বান্ধবীকে দেখাইতো। তবে আমাকে তো প্রুফ দিতে কোনটা আমি বান্ধবীর সাথে কথা বলতেছি, কিন্তু ইমো আইডি 2 জনে চালাইতো, ছেলে চালাইতো, সেজন্য আমি এতটাও কি সন্দেহ করি নাই। পরকীয়া। আর ওনারা আমার যা তুলে আনার প্রায় 2-3 মাস আগে আমার অ্যাকাউন্ট থেকে স্যালারি লোন নিতে যায় 8 লাখ টাকা। আমি সেটা দিতে দ্বিমত করি বলি তারা প্ল্যান সাকসেস না হওয়াতে প্ল্যান বি গ্রুপ করে আমাদের সাথে। চলে যাওয়ার পরে যোগাযোগ করছি। ওনাদের বক্তব্য কি বলছে, কই গেছে আগে খুঁজে দেখো, এটা বলছে। রাতে একসাথে খাওয়া দাওয়া করলো। আমার শাশুড়ি ওই ফল ফ্রুট আনলো, একসাথে খাইছে, খাওয়ার পরে ঘুমাইছে। উনি চেহারি খাই নাই, ওনারা মা ছেলে চেহারি খাইছে। খাওয়ার পর ভোরবেলায় ও ছোট ভাই উঠে চাকরিতে চলে যায়। আমার আম্মা জান উঠে ওনার জন্য রুটি বানানো হয়। রুটি বানায় ডাকতেছে, উনি আবার কানে কম শুনে, তো ওনার শব্দটা আমরা বাইরে শুনতে পাচ্ছিলাম। ওনার ওয়াইফ ছেলের বউকে ডাকতেছে, বউ উঠে না। পরে আমরা বাহির থেকে আসলাম, কি হয়েছে, ওদের উনি নাকি কম্বল আলগাইয়ে দেখছে যে এখানে বউ নাই। আমরা বলতেছি এখানে তো বউ ঘুমাচ্ছে, দেখতেছি এখানে নেই। তো ওনাকে আরো উল্টো বকা দিলাম, হয়তো ওয়াশরুমে গেছে, না এটা ছাঁতে গেছে, না রাস্তা দিয়ে গেছে, দেখেন না। দেখতে দেখতে 1-1.5 ঘন্টা পার হয়ে যায়, দেখি আসলেই নেই। পরে সবকিছু দেখলাম, কি কাপড় চোপড় এসেই মোটামুটি সবই ঠিক আছে। পরে রাস্তাতে গেলাম, যে সিসি ক্যামেরার ফুটেজ দেখতেছি উনি বের হয়ে এদিক চলে যাচ্ছে। তারপরে ওনার বোনকে অবগত করে থাকি, ওনার বোন জামাই সবাইকে অবগত করছি। আর সর্বদাই নাকি উনি মোবাইলে কথা বলতো ওনার এক প্রিয় বান্ধবীর সাথে, সেই বান্ধবীকেও কল দিই, ওর সাথেও কথা বলি, সে এই বিষয়ে কিছু জানে না। কিন্তু সে একটা আইডিতে কথা বলতো, বান্ধবীর পিক দেওয়া সেটা ওই বান্ধবীর আইডি না। চা বানায়, বড় ডাকি নেবো উঠ সাহায্য 8-10 ডাক দিই, যাই সাই দিয়ে বোনাই আর আমার ভাসে গেছি, ও নাই বোনাই, ওদের সাথে সাথে চাইলাম, লুডো গাড়ি চাইলাম, কোনো মিথ্যে নাই। সে সর্বদাই মোবাইল নাকি কানে থাকতো, সেটা আমার শাশুড়ির স্টেটমেন্ট। আমি কানে না শুনি কি হয়েছে, ওনার কানে তো সর্বক্ষণ মোবাইল থাকে। আর আমার শাশুড়ি ডাক দেওয়ার পরে সে ব্লুটুথ কানে দিয়ে কথা বলতো। অক্টোবরের 17 তারিখে বিয়ে হয়, কিন্তু আত্ম হয়ে ওদের আর্থিক সংকটের কারণে আমাদেরকে নিয়ে তুলে দিতে পারে নাই। 1 বছর ওদের এখানে রেখে দেওয়া হয়েছিল। পরে অক্টোবরে আমরা মেয়েটা তুলে আনি অনুষ্ঠানের মাধ্যমে, সামাজিকতার মাধ্যমে। আমরা 7 জন আমাদের ফ্যামিলিতে সদস্য, ওকে পাইয়ে আমরা 6 জন থেকে 7 জন হয়েছে আর কি। ওসব আমরা আমোদ ফুর্তিতে ছিলাম। তবে বেবি যখন ওর পেটে আসে, বেবি আসার পর থেকে সে গুম হয়ে গেছে। ওনার মন মানসিকতা, চেহারা, উজ্জ্বলতা সব হারিয়ে গেছে। আমাদের আশা করে পার্শ্ববর্তী আপনারা জাস্টিফাই করতে দেখতে পারবেন, কোনো প্রকারের দ্বন্দ্ব ছিল না। ওনার মোবাইল নিয়ে গেছে, যাওয়ার পর থেকে সিমটা বন্ধ। অন্যদিকে রিমার বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিতে পারেননি। আপনি আমারে বলতেছেন যে আমি ওরকম না এরকম না, আমি তো আপনাদের কিছু বলি না। কথা আমার শুনুন, আপনি বলতে গেছেন, আপনাদের বললাম যে আমি আজকে সময় দিতে পারবো না, আমি কালকে কোন টাইমে সময় দিব, আপনাকে আজকে রাত্রে ফোন করে জানাইছি। পতেঙ্গা থানা জানায়, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী নিখোঁজ গৃহবধূর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।